তৃণমূল জমানার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে সম্প্রতি বিস্ফোরক তথ্য সামনে এনেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিয়েছিলেন ইডি তদন্তের আভাসও। আমার কাছে লিস্ট রয়েছে, ডিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ডওভার করব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশে অনুমোদন দেওয়া হয়েছে। কোথায় কোথায় দুর্নীতি, বিজিবিএস এ কত বিনিয়োগ, নারী নির্যাতন রুখতে কি পদক্ষেপ, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নেওয়া হয়েছে কমিটি গঠনের সিদ্ধান্ত। ওবিসি সংশোধনী নিয়ে 2টি এবং গুন্ডা দমন সংক্রান্ত বিল পাশ হয়েছে বিধানসভায়। অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশের আগে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি 2026-এর খসড়া বিল পরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই আগামী 4 সপ্তাহ ধরে এটি খতিয়ে দেখবেন এবং পরবর্তীতে এটি বিধানসভায় পেশ করা হবে। The Uniform Civil Code West Bengal 2026 অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গ 2026 নামক খসড়া বিলটি পরীক্ষা করার জন্য কমিটি গঠনের প্রস্তাব মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে এবং এটি জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই উনি এটিকে দেখবেন। 4 সপ্তাহ ওনাকে সময় দেওয়া হয়েছে বা উনি সময় নিয়েছেন এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভায় বিলটি প্লেস করা হবে। মন্ত্রিসভার বৈঠকের আগে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে সরকারি দপ্তরগুলিকে খরচ কমানোর নির্দেশ দেন তিনি। নবান্ন সূত্রে খবর, শুভেন্দু অধিকারী বলেন, বিভিন্ন প্রকল্প যারা পাওয়ার যোগ্য নন তাদের বাদ দিতে হবে। তার ফলে যে খরচ কমবে সেই টাকায় অন্যান্য প্রকল্প চালাতে সুবিধা হবে। অন্নপূর্ণা যোজনা, মহিলাদের জন্য ফ্রিতে সরকারি বাসে যাতায়াত সহ প্রকল্পগুলি চালাতে সুবিধা হবে। রাজস্ব কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকে নজর দিতে হবে। বালি পাথর থেকে রাজস্ব আদায়ে যেন কোনো ফাঁকি না থাকে। অভিযোগ পেলে পদক্ষেপও হবে। প্রত্যেকটি দপ্তরকে মডেল পরিকল্পনা করে সেই অনুযায়ী কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হুগলির শ্রাবণী মেলা নিয়েও এদিন আলোচনা হয় মন্ত্রিসভার বৈঠকে। এবার বড় করে মেলার ভাবনা চিন্তা করা হচ্ছে। পানীয় জল, শৌচাগার, স্বাস্থ্য শিবির তৈরির পাশাপাশি ঘাট সাজানো হচ্ছে। চন্দননগরের আলো দিয়ে সাজানো হবে মেলা, হবে লাইভ টেলিকাস্ট। পাশাপাশি পুরনো রথযাত্রা কমিটিগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হবে সরকারের তরফে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।